সময়ের পর সময় পেরিয়ে গেলেও নদীতে বিকল্প বাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। এখনো প্রবল স্রোতে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। অন্যান্য ইউনিয়নের বাসিন্দাদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু বেড়ি বাঁধে। ক্ষতিগ্রস্ত হয়েছে 6,000 বিঘা মৎস্য ঘের। জোয়ারের স্রোতে নষ্ট হয়েছে 1200 কাঁচা ঘর। পানির নিচে তলিয়ে গেছে 800 বাড়িঘর এবং নষ্ট হয়ে গেছে 1200 বিঘা ফসলি জমি। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্যের তীব্র অভাব। অনেকেই একবেলা খেয়ে কোনো মতে দিন পার করছেন। এদিকে নদী ভাঙ্গন নিয়ে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে ভাঙ্গন কবলিত বাঁধ সংস্কারের পাশাপাশি অবিলম্বে অবৈধ পাইপলাইন ও গেট সিস্টেম বন্ধের দাবি জানান। আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, সামনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। আমরা কাজের অগ্রগতি চাই, টেকসই বাঁধ চাই। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা আমাদের এই প্রযুক্তি ছাড়া মাটির কোনো কাজ নাই এখানে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের আন্তরিকতায় বাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এখানে জোয়ার ভাটার একটা বিষয় আছে। তারপর আপনার যেহেতু ঈদের ছুটি ছিল, আপনার বালু বোঝাই যে যানবাহন সেগুলো আসতে একটু দেরি হয়েছে, তারপরেও তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এডিসি কৃষ্ণপদ বলেন, আমাদের জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, এলাকার সকল গ্রামবাসীকে নিয়ে বাঁধ মেরামত এবং সংস্কারের জন্য যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছে এবং কার্যক্রম সংস্কার এবং মেরামত কাজ চলমান। আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে আমাদের বাঁধ মেরামতের দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই 10টা গ্রামের 15,000 মানুষ, একেবারেই যারা সহায় সম্বলহীন, আমরা তাদেরকে খাদ্য সহায়তা এটা আমরা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। টেকসই বেড়িবাঁধ সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, সিআইপি প্রজেক্ট তৈরি করার কার্যক্রম ও পরিকল্পনা চলছে। আমাদের একটা সিআইপি প্রজেক্ট তৈরি করার কার্যক্রম চলতেছে আর কি। সেটা ফান্ডিং এর জন্য জুনের পরে বিশ্ব ব্যাংকের সঙ্গে কথা হবে। অনেক বড় প্রজেক্ট এই কারণে। সেটা হলে আপনাদের এখানে এই বেড়িবাঁধগুলো সিসি ব্লক দিয়ে প্রোটেকশন নেওয়া হবে। এটা একদম পার্মানেন্ট হবে এবং দীর্ঘমেয়াদী এবং সাস্টেনেবল কাজ আর কি, সেটা হবে আর কি। এদিকে গত মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। গত সোমবার ঈদের দিন বেলা 11:30টার দিকে আশাশুনি উপজেলার বিছট গ্রামে খোলপেটুয়া নদীর অন্তত 150 ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।